ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। वंचाकल्पतरुवच्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। ओम नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामे नमो आचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदराय नगरब्रह्मताय। তো আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে অন্যের গুণ কিভাবে দর্শন করা যায়। তো বলতে বলতে আমরা দুই শেষ করেছিলাম, আজকে ৩। দেখা যাচ্ছে প্রকাশবাবু? যথা দেখা যাচ্ছে। তথা হ্যাঁ, সৃষ্টি। দেখা যাচ্ছে। যথা এখান থেকে দৃষ্টি তথা সৃষ্টি। আমাদের মনকে আপনি ঢুকাতে পারেন যারা ঢুকতে চায়। আমাদের মনকে একটি চশমার সাথে তুলনা করা যায়। যদি আমরা আমাদের মনকে বিক্ষেপ এবং খারাপ চিন্তা দ্বারা পরিপূর্ণ রাখি, তাহলে আশেপাশের প্রত্যেক জিনিস, প্রত্যেক ব্যক্তিকে খারাপ মনে হবে। যদি আমাদের মন শান্ত ও ভালো চিন্তায় নিয়োজিত থাকে, তবে আশেপাশে সবকিছু ভালো ও সুন্দর বলে মনে হবে। বৈদিক বাক্যে যথা দৃষ্টি তথা সৃষ্টি, যতটুকু লক্ষ্য ততটুকু পৃথিবী। উদাহরণস্বরূপ, আপনি কোনো কিছু সফল হলে খুব খুশি হন, সবাইকে সব জায়গায় খুশি দেখায়। যদি আপনি প্রিয় কোনো কিছু হারিয়ে ফেলেন, আপনি উত্তেজিত হয়ে যান। প্রত্যেক ছোট সমস্যায় রাগ সৃষ্টি করে। সাধু সন্তরা সব জায়গায় ভগবানের উপস্থিতি, সময়নিষ্ঠতা, শান্তি দর্শন করেন। অপরাধী দুর্বৃত্তরা লুকিয়ে বাস করে, সবার প্রতি সন্দেহ প্রবণ হয়ে পড়ে। তারা কিনা সংবাদদাতা বা পুলিশ। চীনা একটা প্রবাদ আছে, যদি তুমি সব জায়গায় দোষ দেখতে পাও বা চাও, তবে নিজের ভিতরটা দেখো। যখন আমি বৃন্দাবনে থাকি, এটি অপ্রাকৃত। কৃষ্ণ আমার প্রতি প্রচুর কৃপা প্রদর্শন করেন, এবং যেখানে আমাদের কেন্দ্র সেটি বৈকুণ্ঠ। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, প্যারিস অথবা লন্ডন, প্রভুপাদ লীলামৃত। যেটা যথা দৃষ্টি তথা সৃষ্টি, আমি যেভাবে দেখতে চাই জগৎটা, সেভাবে আমার কাছে কি হবে, প্রতিভাত হবে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমরা প্রত্যেকে অভিজ্ঞতা আছে, বাজারে যায় না? তো বাজারে অনেক কিছু আছে। হ্যাঁ, কিছু প্রয়োজনীয়, কিছু অপ্রয়োজনীয়, এবং কিছু নোংরা জিনিসও সেখানে আছে যা আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন বাজারে যাই, কিসের প্রতি আমাদের লক্ষ্য থাকে? ভগবানের জন্য কি কি জিনিস দরকার, সেই জিনিসগুলো নিয়ে। যেগুলো নোংরা জায়গা, যেগুলো আমার অপছন্দের জায়গা, সেগুলো নাক বা বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসি, তাই নয় কি? তো এই জগৎটা একটা বিচিত্র ধরনের। এখানে যদি আপনি ভালোটা দর্শন করেন, ভালোটা দেখেন, তাহলে ভালো জিনিসই আপনি দেখতে পারবেন। আবার যদি সব সময় খারাপ, মানে কি নোংরা জিনিস দেখতে চান, তাহলে সেই ধরনের মানসিকতা তৈরি হয়ে উঠবে। তো আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের অনুশীলন করতে হবে। আমি আমার মনকে, আমার দৃষ্টিশক্তিকে কোথায় আমি নিবদ্ধ করব, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমি যেখানে নজর দিব, যেখানে দৃষ্টি দিব, সেই ধরনের কিন্তু কি হবে, সেই ধরনের সৃষ্টি হবে।
তো এখানে একটা খুব সুন্দর গল্প রয়েছে, দেখেন আপনারা আগে শুনেছেন, যথা দৃষ্টি তথা সৃষ্টি। এক লোক একটি পবিত্র দিব্য উপত্যকায় গিয়েছিল। সে শুনেছিল যে সেখানে যারা যায় তারা পবিত্র পূর্ণ আওয়াজ ও শব্দ শুনতে পায়। লোকটি খুব উৎসুক ছিলেন এবং এই ধরনের শব্দ শোনার জন্য অপেক্ষা করলেন, কিন্তু কিছুই শুনতে পেলেন না। কিন্তু অধৈর্য হয়ে বলল, তুমি কিছু বলতে পারছো না? মানে জোরে বলছে আর কি। উত্তর আসলো, তুমি কি কিছু বলতে পারছো না? রাগান্বিত হয়ে সে আবারও চিৎকার করলো, তোমার চিৎকার কি কর্কশ! আবার উত্তর আসলো, তোমার চিৎকার কি কর্কশ, তোমার চিৎকার কি কর্কশ, এভাবে প্রতিধ্বনিত হচ্ছে। লোকটি এত রাগান্বিত হয়েছিল যে সে চিৎকার করলো, আমি তোমাকে ঘৃণা করি। প্রত্যুত্তর আসলো, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। লোকটি নিরাশ হৃদয়ে পাশের গ্রামটিতে ফিরে গেল। সেখানে একজন সাধু ব্যক্তি ভাগবত পাঠ দিচ্ছিলেন। যখন লোকটি ওই পর্বতের মহিমা বর্ণনা করছিলেন তখন লোকটি তার বিরোধিতা করছিল। সে বলল সে ব্যক্তিগতভাবে পাহাড়টি ভ্রমণ করলো, কোনো পবিত্র শব্দ শুনতে পেল না, বরং সে খারাপ শব্দ শুনলো। সেই সাধু লোকটির সাথে জেদ ধরল যে তার সাথে যাওয়ার জন্য, এবং সে এটি প্রমাণ করবে। পূর্বের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করে লোকটি বলল, আমি এই দিব্য পর্বতমালার সাথে কথা বলবো না, আপনি তার সাথে কথা বলেন এবং যত খুশি অপমানিত হন। সাধুটি হাসলো, হাত ভাঁজ করে সাধুটি বলল, ও ভগবান, তোমাকে অভিবাদন। একই ভাবে উত্তর আসলো, ও ভগবান, তোমাকে অভিবাদন, ও ভগবান, তোমাকে অভিবাদন, ও ভগবান, তোমাকে অভিবাদন, ও ভগবান, তোমাকে অভিবাদন, এভাবে প্রতিধ্বনিত হচ্ছে। তখন সাধুটি চিৎকার করে দিল, আমি তোমাকে ভালোবাসি। তখন একইভাবে উত্তর এলো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সাধু, দেখো আমি আমার আচরণে শ্রদ্ধাশীল ও ভালো ছিলাম, তাই একইভাবে ভালো উত্তর পেলাম। জীবনটাও এটার মতন। জীবন একটি দর্পণ, যদি তুমি ভালোবাসা, দয়া, আনন্দ প্রদর্শন করো তবে তুমি একইভাবে তা ফেরত পাবে। যদি তাকে শুধু ঘৃণা, আঘাত এবং রূঢ়তা এবং তাও তুমি তা পাবে। যদি তুমি সুখী হতে চাও অন্যদেরও সুখ প্রদান করো। তো আমি ব্যক্তিগত উপলব্ধি করছি প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের ডে টু ডে লাইফে, বিশেষ করে এই সাধু জীবনে এটা যে প্র্যাকটিস করা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা বর্তমান সময়ে খুব বাস্তবসম্মত। আমি প্র্যাকটিক্যালি অনেক ছোট ছোট বাচ্চাকে মানে কি পরীক্ষা করেছি। যদি আমি বলি যে হ্যাঁ তোমার নাম কি, তখন ওর নাম বললো, মনে করেন পলাশ। তুমি কেমন আছো, তুমি খুব ভালো ছেলে। হ্যাঁ, তোমার মানে কিছু একটা প্রশংসা করলো, সে লজ্জায় কুচুমাচু হয়ে যায়। তারপর আমি কিছু কিছু বালককে এমন করে বলছি, এই তোর নাম কি রে, তুই একটা বদমাস। সে এখন রিপ্লাই করে, হ্যাঁ হ্যাঁ আমি বদমাস না, তুমি বদমাস। হ্যাঁ, তো আমি যেভাবে বলি সে রিয়াক্টটা কিন্তু সেভাবে হয়। তো আমরা যদিও ভালো ব্যবহার চাই, ভালোবাসা চাই, হ্যাঁ, রূঢ়তা, ঘৃণা, আঘাত এগুলো চাই না, কিন্তু এগুলো আমাদের জীবনে আসে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে ভালো ব্যবহারগুলো পাই সেগুলো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যাই। কিন্তু যখন রূঢ়তা, আঘাত, ঘৃণা, নিন্দা কারো কাছ থেকে আসে, এটা জনম জনম, জনম জনম বলবো না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেটা মাইন্ডের মধ্যে, মনের মধ্যে গেঁথে থাকে, সেটা কখনো আমরা ভুলে যাই না। হ্যাঁ, তো আমাদের বিশেষ করে প্র্যাকটিস করতে, অনুশীলন করতে হবে। যখন কেউ খারাপ বিহেভ বা ব্যবহার আমাদেরকে করে, হ্যাঁ, তখন আমরা সাথে সাথে সেটা নিয়ে ফেলে দিতে হবে। ওটা বেশিক্ষণ না ধরে রাখলে সমস্যা আমাদের। হ্যাঁ, সমস্যা অন্য কারো হবে না, সমস্যা আমাদের হবে, আমার নিজের হবে। তো সেজন্য আহ যদি আমি ভালোবাসা চাই, যে জিনিসটা আমার দরকার, যদি এখন আপনাদের প্রশ্ন করা হয়, আচ্ছা আপনি আপনার যারা ঊর্ধ্বতন আছে, হ্যাঁ, তাদের থেকে কি চান? অথবা মনে 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 করুন যে না, আপনি মন্দির কর্তৃপক্ষ, মন্দির থেকে কি কি চান? তখন দেখবেন একটা লিস্ট হবে, অনেক বড় একটা লিস্ট হবে। তারা আমাকে ডাকবে, হ্যাঁ, আমাদের ভালোবাসবে, আমাদের খুব সুন্দর করে প্রসাদ দিবে, থাকার জন্য বলবে,
তারপর আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখবে, কারণ ডিভোটি কেয়ার কথা বলা হয়েছে, সেটা আমরা এখন পাচ্ছি না, সেগুলো দেওয়া মানে কি সেগুলো দিতে হবে, এবং বিশাল একটা লিস্ট হবে, ঠিক কিনা? এখন সেই লিস্টটা এবার ধরুন মনে করেন আপনার অধীনস্থ, আপনার নিচে যারা আছে তাদের তাদেরকে আপনার কি কি দেওয়া, কি কি দিচ্ছেন, কি কি সাধ্য আছে আপনার দেওয়ার, ফুলফিল করছেন, তখন দেখবেন লিস্টটা খুব কম পড়ে যাচ্ছে। কালকে আমাদের একটা ছোট্ট একটা মিটিং ছিল, ছোট্ট মিটিং প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা। নারগল্প একটা পিকচার দেখিয়েছে, আমার কাছে খুব ইন্টারেস্টিং। পিকচারটা আমার কাছে নাই, আমি ওনার থেকে চেয়ে নিব, কিন্তু আমি জাস্ট বলছি, অনুমান করতে পারবেন আশা করি। একটা ব্যক্তি শুয়ে আছে, ওর পিঠের মধ্যে বিশাল একটা কি পাথরের একটা বোঝা, মানে পাথরটা এমন ভাবে চেপে ধরেছে, মানে কি সেখান থেকে রক্ত বের হচ্ছে, পিঠ থেকে রক্ত বের হচ্ছে। আবার অপরদিকে তার হাতগুলো ঝুলে আছে খাদের মধ্যে, সে খাদের মধ্যে আরেকটা ভক্ত ঝুলে আছে, তাকে ধরে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। মানে সে খাদের মানে নিচে, মানে হাতটা একটা মানে ইয়াতে মানে শুয়ে আছে, পিঠের উপর একটা ভারী একটা পাথর, আর পিঠ থেকে রক্ত বের হচ্ছে, হাতটা বাইরে ঝুলে আছে, হাতের মধ্যে ঝুলে আছে আরেকজন, সে আবার খাদের মধ্যে পড়ে যাচ্ছে, সেখান থেকে তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আবার যাকে বাঁচানোর চেষ্টা করেছে তার পাশে মানে কি আরেকটা খাত থেকে একটা কি রয়েছে, আমাদের তিলকাত্মা প্রভু আসছেন, বৈষ্ণব আসছেন, তো একটু নিমন্ত্রণ করি, কেমন? জয় তিলকাত্মা প্রভু কি জয়। আজকে আমাদের পরম সৌভাগ্য হয়েছে, তিলকাত্মা প্রভুর মতো বৈষ্ণবকে আমরা পেয়েছি। হরে কৃষ্ণ। জয় তিলকাত্মা প্রভু কি জয়, বৈষ্ণব ঠাকুর কি জয়। জয়। আবার চলে গেছেন। আচ্ছা, বুঝতে পারছেন? তো ওই সাপটা ওই ওই কি যে মানে কি নিচে পড়ে আছে, ঝুলে আছে, তাকে কামড়ানোর চেষ্টা করছে। তো সেই ব্যক্তিটি চিন্তা করছে যে ওই লোকটাকে আমাকে কেন তুলছে না তাড়াতাড়ি, ও আরো পারতো, ও আরেকটু যদি জোর করে তাহলে আমি তো তাড়াতাড়ি ওখান থেকে নিস্তার পেতাম। কিন্তু সে ওই যে ঝুলে আছে, সে দেখতে পাচ্ছে না যে লোকটা তাকে বাঁচানোর চেষ্টা করছে, সেও কিন্তু একটা কিসে শুয়ে আছে, পিঠের উপর একটা কি দেওয়া আছে, পাথর দেওয়া আছে। তো আমরা যখন বলে যে আমরা এটা আমার ক্ষেত্র, আমার এক্সপেকটেশন কি আমার সিনিয়রদের প্রতি, এক্সপেকটেশনটা টু লং, একটা লং একটা লিস্ট। যদি আমি চিন্তা করি আমি আমার জুনিয়রদের জন্য, আমি আমার অধস্তনদের জন্য আমি কি কি দায়িত্ব পালন করছি, সে লিস্টটা কিন্তু খুব খাটো, খুব সংক্ষিপ্ত। তো আমার বলার বিষয় হচ্ছে যে জিনিসটা আমার দরকার, যে জিনিসটা আমার প্রয়োজন, আপনি অনুভব করছেন, সে জিনিসটা আপনি দান করুন, প্রচুর পরিমাণে দান করুন। যেমন আমার খুব ভালোবাসা দরকার, ভালোবাসতে থাকুন মানুষকে, ভক্তকে, তাহলে ভালোবাসা রিটার্ন আসবে। ভালো ব্যবহার দরকার, তাহলে ভালো ব্যবহার করতে থাকুন। আপনার প্রতি রূঢ়তা ব্যবহার কিছু লোক করতেই পারে, স্বাভাবিক, এটা তাদের অধিকার আছে করার, কিন্তু আমার অধিকার হচ্ছে আমি তো ভালো ব্যবহার করতেই পারি। তো সেটা আমি যেভাবে এই পৃথিবীটাকে দেখবো, এই সমাজটাকে, এই জগৎটাকে দেখবো, সেভাবে কিন্তু আমার কাছে কি হবে, সেভাবে প্রকটিত হবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কি শিক্ষা, যে আমি ভালো ব্যবহার চাই, আমি ভালোবাসা চাই, আমি স্নেহ চাই, সবাই আমাকে শ্রদ্ধা করুক, আমার বিশেষত্ব জানুক, কিন্তু আমি যদি সেইগুলো দান করি তাহলে অটোমেটিকলি সেগুলো আমার হয়ে যাবে। তারপর চতুর্থ স্টেপ। ও আচ্ছা, আমাদের আরেকটা জিনিস ছিল, ওই যে প্রশ্নগুলো, অনেকে প্রশ্নগুলোর উত্তর লিখেছেন, কার কাছ থেকে ধৈর্য, কৃপা, বন্ধুত্ব, সমত্বের গুণ আশা করা যায়। তো অনেক অনেক কিছু লিখেছেন, কয়েকজন খুব ভালো উত্তর লিখেছেন, মধ্যম অধিকারীর ভক্তের না, আবার কেউ কেউ উত্তম অধিকারীর হতে পারে। যদি কোনো ভক্ত নির্বোধ ব্যক্তির কাছ থেকে অসৎ আচরণ পান, তাহলে ওই ভক্তের কি করণীয়, কি করণীয়, কি করতে হবে প্রকাশবাবু? সহ্য করতে হবে, সহিষ্ণুতা সহ্য করতে হবে। ভক্তের করুণা কি?
ভক্তের করুণা হচ্ছে কি হৃদয়ের যে কৃষ্ণ ভাবনা। অনেকে খুব সুন্দর লিখেছেন, আমি কয়েকজনের পড়ি। অনেকে সুন্দর লিখেছেন, তার মধ্যে নন্দিতা মাতাজি, ওনারটা পড়ি। ভক্তের করুণা কি? ভক্তের করুণা হচ্ছে নির্বোধ সরল ব্যক্তিদের প্রতি কৃপা প্রদর্শন করে তাদের ভগবত ভক্তি স্তর উন্নীত করা ও সকলের হৃদয়ে সুপ্ত কৃষ্ণ ভাবনা জাগরিত করা। তো করুণা হচ্ছে হৃদয়ে যে কৃষ্ণ ভাবনা জাগরিত করা। অনেক সময় আমরা কিছু অবহেলা করি। অবহেলা মিন্স যখন আমাদের দীক্ষা হয়ে যায় তখন আমাদের কৃষ্ণ ভাবনার যে গতিটা সেটা আস্তে আস্তে কি হয়ে যায়, একটু স্লো হয়ে যায়। কিন্তু একটা স্কুলে যেমন ভর্তি হলে কিন্তু লেখাপড়া শেষ না, ভক্তি মানে হচ্ছে লেখাপড়া শুরু, দীক্ষা মানে আমার শুরু। হ্যাঁ, কৃষ্ণ ভাবনা আমার শুরু। এখন গীতা ভাগবতমের যে জ্ঞানগুলো প্র্যাকটিক্যাল ডে টু ডে দৈনন্দিন জীবনে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই শিক্ষাই আমাদের লাগবে। একই জিনিস আমরা অনেকবার শুনছি, জানছি, কিন্তু এটা বারবার 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 প্র্যাকটিস করতে হবে। কারণ একটা জানা একটা বিষয়, আর এটা হচ্ছে ব্যক্তিগত জীবনে সেই বিষয়গুলো অনুশীলন করা, সেটা আরো একটা বিষয়। আমি আমার অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি অনেক ভক্ত অনেক সিনিয়র, হ্যাঁ, তারা জানে তাদের ঘরে গীতা ভাগবত সবকিছু আছে, কিন্তু আমার মাঝে মাঝে খুব দুঃখ লাগে, অবাক লাগে। হ্যাঁ, বছরের পর বছর, হয়তো দেখা যায় 15-20 বছর সিনিয়র, কিন্তু যে ধরনের যে ধরনের ব্যবহার আশা করা যায় সে ধরনের আশা অনেক সময় আমরা পাই না। তো আসলে কৃষ্ণ ভাবনা এমন একটা পদ্ধতি, এমন একটা ব্যবস্থা, আপনার একটা ছোট্ট ব্যবহারে মানুষের হৃদয়, অন্য জীবের হৃদয় পরিবর্তন হয়ে যেতে পারে, অনেক বড় ধরনের একটা শক্তিশালী। তো সেটা একদিনে হয় না, সেটা হচ্ছে দীর্ঘদিন কায় মন বাক্যে এই বিষয়গুলো প্র্যাকটিস করা। হয়তো আমি সাধু হিসাবে খুব সুন্দর ড্রেস, না খুব সুন্দর তিলক, হ্যাঁ, খুব সুন্দর ক্লাস, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে দৈনন্দিন জীবনে সেই কৃষ্ণ ভাবনাটা আমি প্র্যাকটিস করতে মাঝে মাঝে কি হচ্ছে আমার, হ্যাঁ, আমি পারছি না। আমি করা এবং বলা দুটার মধ্যে আমি সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না। তখন দেখা যাবে যে এটার বৈচিত্র্যতা, তখন দেখা যাবে যে কি ঘাটতিটা। হ্যাঁ, তো চতুর্থ প্রশ্ন উত্তর ছিল ভক্তের কোন আচরণ পরমেশ্বর ভগবান কর্তৃক প্রশংসিত বা সমাদৃত। তো মাতাজি লিখছেন, যে ভক্ত সর্ব অবস্থাতে সহনশীল, শান্ত প্রকৃতির, দয়ালু, সকলের বন্ধু হয়ে থাকেন, সে ভক্তের আচরণ পরমেশ্বর ভগবান কর্তৃক প্রশংসিত ও সমাদৃত। আপনারা শ্রীমদ্ ভগবত গীতার বিশেষ করে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, সেখানে 12 থেকে 20টা শ্লোক আছে। 12 থেকে 20টা, এই 8টা শ্লোক হচ্ছে এটা ভক্তাষ্টকম বলা হয়। ভক্তাষ্টকম মানে ভক্তের কি কি গুণাবলী কৃষ্ণের খুব বেশি প্রিয়। হ্যাঁ, কি কি গুণগুলো থাকলে কৃষ্ণ পর্যন্ত আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এখানে দেখেন খুব সুন্দর এই উত্তরগুলো। কত অধ্যায়ের কত নম্বর? 12 অধ্যায়ের 12 থেকে 20 নম্বর শ্লোক, এই 8টা শ্লোককে বলা হয় ভক্তাষ্টকম। হ্যাঁ, এ মানে কি কি গুণাবলী কৃষ্ণ পর্যন্ত আকৃষ্ট হয়ে পড়ে, তার শুদ্ধ ভক্ত থেকে দেখা যায় সে গুণাবলী ওখানে বর্ণনা করা হচ্ছে। তো যদিও এখানে শুধু ছোট ছোট শব্দ, সহনশীল, শান্ত প্রকৃতির। হ্যাঁ, আমি একটা উদাহরণ আপনাদের দিই। যেমন আগুনের পাশে কিছু জন্মায় না, আগুন সবকিছু পুড়ে ছারখার করে দেয়, কিন্তু পানির কাছে অনেক জলজ উদ্ভিদ, জলজ প্রাণী সেখানে বাস করে থাকে, তাই নয় কি? হ্যাঁ, তো সেজন্য আগুনের সাথে তুলনা করা হচ্ছে ক্রোধ, রাগান্বিত মনোভাব, উত্তেজিত মনোভাব, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। আর প্রবেশ করলে বেশিক্ষণ সেখানে টিকে থাকবে না, সেখান থেকে বেরিয়ে যাবে বা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু পানি, পানি মানে শান্ত প্রকৃতির দ্বীপ। হ্যাঁ, শান্ত, সেখানে কিন্তু অনেক উদ্ভিজ, অনেক প্রাণীজ সেখানে বাস করার কি পাবে, সুযোগ লাভ করবে। তো আমাদের
আমরা এখন যে যে ইয়াটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লেভেলে, ব্যক্তিগত জীবনে কিভাবে কৃষ্ণ ভাবনায় এই সমস্ত গুণাবলীগুলো প্রয়োগ করতে পারবো, সেগুলো আমাদের কি গভীর ধ্যান দিতে হবে। যেমন ধরেন প্রভু, আমি ভালো লোক যখন ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করি, এটা ঠিক আছে, কিন্তু যখন খারাপ লোক তার সাথে তো ভালো ব্যবহার করা যায় না প্রভু, তার সাথে তো খারাপ আচরণ করতেই হয়। হ্যাঁ, কিন্তু আমরা দেখি যে যে পঞ্চ পাণ্ডবেরা ওনারা যে পরিস্থিতিতে ছিল, বুঝতে পারছেন তো, যেখানে শকুনি মামা, যেখানে দুর্যোধন আদি, যেখানে কর্ণ আদি থেকে শুরু করে সবাই আছে, সেখানে ভালো এত সুন্দর ব্যবহার, আজকে আমরা সে তাদের চরিত্রগুলো চর্চা করছি, চেষ্টা করছি, তাদের জীবনের যে সমস্ত গুণাবলীগুলো ওনারা অর্জন করেছেন সেগুলো যেন আমরাও কি করতে লালন করতে পারি। আসলে একজন লোক কিন্তু ভালো হতে চাইলে হঠাৎ করে হওয়া যায় না, আর কেউ খারাপ হতে চাইলে খারাপ হঠাৎ করে খারাপ হওয়া যায় না, তার ধীরে ধীরে একটা প্রসেস আছে। তো আমাদের কৃষ্ণ ভাবনাটি একটু তদ্রুপ। ভক্তের 5টি গুণ কি কি? তো মাতাজি লিখেছেন দয়ালু, মৈত্রী, শান্ত, সহনশীল, সকল জীবের প্রতি সমতা প্রদর্শন। তো খুব ভালো, ধন্যবাদ যারা যারা লিখেছেন। যারা যারা লেখেননি তারা অন্তপক্ষে চেষ্টা করবেন যেন যথাসময়ে করার জন্য। এখন চতুর্থ পয়েন্ট, পাপীকে ঘৃণা করা, পাপকে নয়। আপনি মনে করতে পারেন যদি অন্যের দোষ থাকে এবং আপনি তা দেখিয়ে দেবেন, কিভাবে এটি আপনি দোষী, কিভাবে এটি আপনাকে দোষী করে। উদাহরণস্বরূপ সত্য কথা সোজাসুজি বলাতে ভুল কোথায়? আপনার বুঝতে হবে যে কর্ম এবং কর্মীর পার্থক্য আছে। যে ভুল কাজ করে তার ভুল কাজটি সংশোধন এবং জীবনকে উন্নত করার একটি সুযোগ আছে। তার একটি ভালো দিকও আছে। যিশু বলেছিলেন পাপীকে নয় পাপকে ঘৃণা করো, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিনা। মহাত্মারা সব সব জীবদের সমানভাবে দেখেন। আচ্ছা, নিচে একটা কবিতা লিখেছেন, নিচে আমি আমার কবিতার একটি অংশ বর্ণনা দিচ্ছি। যখন একজন ম্যানেজার হিসেবে আমার খারাপ দৃষ্টিভঙ্গি সংশোধন করতে চেয়েছিলাম, এটিকে সঠিক জায়গায় প্রয়োগ করতে বৈষ্ণব আচার্যদের শিক্ষা অনুসারে। আচ্ছা, এটা আমাদের রাধেশ্যাম বাবু লিখেছেন। Krishna is the supreme emperor of all sweetness. Sri Radha is his intimate and beloved sweetheart. Lord Chaitanya is Krishna with Radha's loving mood. Then how can we deliver cruel and bitter goods? যাই হোক, তো আমি কবিতা আর যাচ্ছি না। প্রত্যেক সাধুর একটা কি আছে, অতীত আছে, আর প্রত্যেকটা পাপীর একটা ভবিষ্যৎ আছে। খুব ইন্টারেস্টিং। তো তো স্ক্রিনটাকে একটু বড় করা যাবে? ইয়েস, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে প্রভু। দেখা যাচ্ছে এখন? ঠিক আছে, ঠিক আছে প্রভু। ওকে। প্রত্যেক সাধুর একটা অতীত আছে, প্রত্যেক পাপীর একটা ভবিষ্যৎ আছে। যেমন প্রত্যেকটা পাপীর ভবিষ্যৎ আছে মানে কি, রত্নাকর 200 উনি একজন পাপী, ঠিক আছে। ওনার ভবিষ্যৎ কি? ওনার ভবিষ্যৎ হচ্ছে বাল্মীকি মুনি। হ্যাঁ, মিগারি, হ্যাঁ, কি উনি একজন কি পাপী, তো ওনার ভবিষ্যৎ কি? উনি একজন মহান ভক্ত। জগাই মাদাই ও অত্যন্ত পাপী, ওর ভবিষ্যৎ কি? জগদানন্দ এবং মাধবানন্দ, যারা 2 লক্ষ করে কি হরি নাম করতো। তো সব প্রত্যেক সাধুর অতীত আছে মানে কি, যেমন বাল্মীকি মুনির ওনার অতীত আছে। অতীত কি? অতীতে তিনি একজন কি ছিলেন? হ্যাঁ, উনি রত্নাকর 200 ছিলেন। জগদানন্দ মাধবানন্দ কে ছিলেন? তারা কি ছিল? জগায় মাদায় ছিল, মধ্যপায়ী ছিল, হ্যাঁ, 200 প্রকৃতির ছিল। তো কখনো মানুষকে দ্রুত বিচার করবেন না, ভালো খারাপ সন্দেহ প্রবণ ইত্যাদিতে আখ্যায়িত করবেন না। এমনকি তাদের কাজে ভুল দেখলেও তাদেরকে কিছুক্ষণের জন্য হলেও সংশোধনের সুযোগ দিন। সব সময় স্মরণ রাখবেন যে কেউ পুরোপুরি ভালো বা খারাপ নয়, উভয়টি সবার মধ্যে আছে, এবং জীবন হচ্ছে শিক্ষা এবং বিকাশের প্রক্রিয়া, যেখানে প্রত্যেককে
নিজস্ব গতিতে এগিয়ে চলে। ঠিক আছে, তো আমরা লেবেল লাগানোর দায়িত্ব দেওয়া হয়নি, এই লোকটা খুব বাজে, এটা লেবেল লাগিয়ে দিলাম, এই লোকটা খুব ভালো, এটা লেবেল লাগিয়ে দিলাম। করা যায় না এটা। হ্যাঁ, কিছু ঘটনা, একদিনের সম্পর্ক বা কিছু মাসের সম্পর্কের ফলে আমরা তাকে স্টাম্প দিয়ে লাগাই দিতে পারি না, কারণ সে পুরোপুরি চূড়ান্ত পর্যায়ে কোথায় যাচ্ছে সেটা বলাটা মুশকিল। একটা লোকের অনেক দাড়ি ছিল, তখন আরেকজন ব্যক্তি বলল যে আচ্ছা, সাধুজি, এই যে আপনার এই যে দাড়ি দেখা যাচ্ছে, এই দাড়িগুলো কি ছাগলের দাড়ি নাকি সাধুর দাড়ি? এভাবে বলছে। এবং একদিন, 2 দিন, 3 দিন এভাবে বলতে বলতে উনি শুনিয়ে যাচ্ছে, কোনো উত্তরে আসতেছে না। তখন ওই সাধুর একদম জীবনের শেষ দিকে ব্যাটসজ্জায় মানে শয্যাশায়ী, তখন তিনি বলেন যে ওই ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসুন, যে আমাকে সবসময় একটা প্রশ্ন করতো, এই সাধু, এই দাড়িগুলো কি ছাগলের দাড়ি না সাধুর দাড়ি? ওই ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসো। ওনাকে ডেকে নিয়ে আসলো, তখন বললো যে যে আসলে এই দাড়িগুলো ছাগলের দাড়ি না, এগুলো যে সাধুর দাড়ি। তো তখন উনি জিজ্ঞেস করলো যে আপনার প্রশ্নের উত্তরটা দিতে এত দেরি হলো কেন? তো বলল, আমি যে এটা, এই উত্তরটা আমার একটা সন্দেহ ছিল। হ্যাঁ, কারণ আমি এখন শয্যাশায়ী, আমি কিছুক্ষণের মধ্যেই দেহ ত্যাগ করব। তো আমি অন্ততপক্ষে বলতে পারি এই দাড়িগুলো সাধুর দাড়ি ছিল, ছাগলের দাড়ি ছিল না। হ্যাঁ, কিন্তু আগে আমি সন্দেহ ছিলাম যে আমি এই সাধুত্বর বজায় রাখতে পারবো কিনা। হ্যাঁ, তো সেটা সবচেয়ে বড়, যে আমরা একটা একটা সুন্দর একটা জীবন পেয়েছি, কৃষ্ণ ভাবনার জীবন পেয়েছি। এটা যে মেনটেন করা, এটা যে চালিয়ে যাওয়া শেষ পর্যন্ত, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা জানেন, ইসকন একটা ফেমাস গ্রন্থ আছে, আমি কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম। হ্যাঁ, এবং সব গল্পগুলো খুব ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয়, তাই নয় কি? কারা কারা পড়েছেন আমি কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম? এই বইটা পড়েছেন? হ্যাঁ প্রভু, পড়েছিলাম। অনেকে খুলতে পারছেন, হ্যাঁ, পান কিছু বলছে, হ্যাঁ পড়ছেন? প্রো পড়ছিলাম। কেমন লাগে? হ্যাঁ প্রভু। হ্যাঁ, অনেক ভালো লাগছিল তো। হ্যাঁ, কিন্তু আরেকটা বই দরকার এখন, আমি কিভাবে কৃষ্ণ ভক্ত থাকলাম, এটা এখন দরকার। কৃষ্ণ ভক্ত হওয়াটা একটা বড় বিষয় নয়, কিন্তু কৃষ্ণ ভক্ত পুরো জীবন চালিয়ে যাওয়া, এটা কিন্তু বড় একটা কি বিষয়। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আমি কঠিন। একই কথা বলতেছিলাম, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। হ্যাঁ, গৌরাঙ্গ প্রভু টাঙ্গাইল এটার উপর 3টা ক্লাস দিছিল। তাই কামিং টু কৃষ্ণ কনসাসনেস ইজ ডিফিকাল্ট, স্টেইং ইন কৃষ্ণ কনসাসনেস মোর ডিফিকাল্ট, এন্ড বিইং হ্যাপি ইন কৃষ্ণ কনসাসনেস দ্য মোস্ট ডিফিকাল্ট। টাঙ্গাইলের ইয়েস, লেকচার। যদি আমি ছিলাম, তা আপনার যে এই লাইনটা স্মরণ আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা বিষয়, যে আমি কিভাবে পুরো লাইফ, পুরো জীবন কিভাবে সুখী কৃষ্ণ ভাবনাময় আছি। আমি দেখি তো এখানে, হ্যাঁ, বিগ বিগ লিডার, বিগ বিগ পারসন, কিন্তু হ্যাঁ, আমি সত্যিকার বলতে বলতে পারি, স্মাইলিং ফেসেস বাট ক্রাইং হার্টস। হ্যাঁ, মানে হাস্য উজ্জ্বল মুখ, কিন্তু হৃদয়টা কান্না করতেছে। তো আমি মাঝে মাঝে চিন্তা করি, কৃষ্ণ ভাবনামৃত কিন্তু সিম্পল, হ্যাঁ, ইজি, এটা সরল, কিন্তু এটা যখন, যেমন আপনি সরল অঙ্ক দেখেছেন, আমরা 95-এ এসএসসি দিয়েছি, তখন আমাদের কি পাটিগণিত ছিল, তো সরল অঙ্ক ছিল। সরল অঙ্ক কিন্তু সরল না, আপনি এর কাজের আগে যদি অন্য কোনো কাজ করে দেন, তাহলে পুরো অঙ্কটা জটিল হয়ে যাবে। সরল অঙ্ক আর সরল থাকবে না, সরল অঙ্ক জটিল হয়ে যাবে। তো সেজন্য আমাদের কৃষ্ণ ভাবনা এটা আসলে সরল, কিন্তু এটা যখন আমরাই কমপ্লেক্স করি, আমরা জটিলতা তৈরি করে, তখন এত জটিল রূপ ধারণ করে, এটাকে আর মিলানো সম্ভব হয়ে ওঠে না। তো সেজন্য আমার গৃহস্থ ক্ষেত্রে বা ব্রহ্মচারীর ক্ষেত্রে সে চ্যালেঞ্জ তো রয়েছে। হ্যাঁ, আমি আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আপনাদের বলতে পারি, 4টা নিয়ম, 16 মালা জপ, এটা মেনটেন করা, মর্নিং প্রোগ্রামটা মেনটেন করা,
এটা একটা বিগ একটা কি একটা বিষয়, এবং প্রাথমিক পর্যায়ে সেটাকে এত গুরুত্ব দেওয়া হলো, একটা পর্যায়ে সেটাকে নেগলেক্ট করা হয়। তখন আমি যে দেখি ভক্তদের জীবনে কি দুর্দশা নেমে আসে। তো সেজন্য কৃষ্ণ ভবন সিম্পল, একে সিম্পল থাকতে দিন, সিম্পল ভাবে সেই জিনিসগুলো ফলো করুন। এখানে বেশি কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, বেশি কি ভগবানের কে কেন্দ্র করে জীবনকে অতিবাহিত করা, প্রতিদিন ভগবানকে আরতি দেওয়া, ভগবানের কাছে ভোগ নিবেদন করা, ভগবানের গ্রন্থগুলো পড়া, এটা এত বেশি কি জটিল কিসের? এটা তো ইজি। আমাদের কিছু না কিছু খেতে হয়, কিছু না কিছু শুনতে হয়, কিছু না কিছু পড়ার অভ্যাস, কিছুটা কিছু ভালো কিছু করার মানে কি একটা জিনিস আমাদের কাজ করে ভিতর থেকে। তো আমাদের কৃষ্ণ এই সিম্পল প্রসেস কেন আমরা ভালোভাবে অনুশীলন করছি না? তো এখানে একটা নাটক বলা হচ্ছে রবি এবং শ্যাম। কে রবি হবে? ঠিক আছে, প্রকাশ বাবু রবি, আর শ্যাম প্রভু হচ্ছে আমাদের প্রাণকিশোর প্রভু। দুজন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে রবি। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। আহ, আপনি দেখেছেন যেসব লোকেদের আচরণ নিকৃষ্ট মানের, আমি তাদের উপর ক্ষুব্ধ হই, এবং যখন আমি এই বিষয়গুলো দেখিয়ে দিই, অন্য ভক্তরা খারাপ বোধ করেন। যদি রাজু প্রভু কর্কশভাষী এবং টম প্রভু নিস্তেজ ও অলস হয়, তবে কি সমস্যা আমি যদি এগুলো বলি? শ্যাম, না শোনা যাচ্ছে না, আনমিউট করেন, এখন আনমিউট করেন বউ। হ্যাঁ, হ্যাঁ প্রভু, এখন শোনা হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, এটাকে বলা আখ্যা দেওয়া অথবা নামকরণ করা, বুঝলেন? ঠিক আছে, যাই হোক, এটি প্রকৃত ঘটনা নয়, তবে এটি বললে ভুল কোথায়? আরে প্রভু, তারা মনে করে কষ্ট পাবে যদি তারা জানতে পারে যে আপনি তাদের সম্বন্ধে এসব বলছেন। তারা ভক্তি জীবনে অনুৎসাহিত হয়ে পড়বে। কিভাবে এটি তাদেরকে জীবনে উন্নত বিকশিত হতে সাহায্য করবে? আমাদের কথাবার্তা ও আচরণ হতে হবে তাদেরকে ঊর্ধ্বগামী করার জন্য, নিচের দিকে ঠেলে দেওয়ার জন্য নয়, বুঝলেন রবি প্রভু? কিন্তু প্রভু, মাঝে মধ্যে আমাদের এসব ব্যাপারে কথা বলতেই হয়, যখন কাউকে সেবা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিই বা সিদ্ধান্ত নেওয়া হয়। এটি হতে পারে, কিন্তু আমাদের তা দেখতে হবে সহানুভূতির সাথে, তাদের ত্রুটি দেখে আনন্দিত হয়ে নয়। সেটি ঠিক শ্যামপ্রভু, আপনি যাই বলেন না কেন, দোষ ত্রুটি উজ্জ্বলভাবে লোকজনের সামনে দৃশ্যমান হলে বাদ দেওয়ার এটি বাদ দেওয়ার মতো নয়। তারপরও আমাদের জানা উচিত, মানুষের বছরে বছরে পরিবর্তন হয়। একজন অলস একজন কর্মঠ ভক্তে পরিণত হতে পারে, একজন কর্কশ ভক্ত কোমল হতে পারে। এগুলো সম্ভব হয় গুরুকৃষ্ণের কৃপার ফলে, এবং আন্তরিকতা সহকারে জপ করে তাদের হৃদয় পরিষ্কারের মাধ্যমে। সনাতন গোস্বামী একটি উদাহরণ উদ্ধৃতি দিয়েছেন, কাঁসাকে যেমন রাসায়নিক সমাধানের মাধ্যমে সোনাতে রূপান্তর করা যায়, তেমনি একজন ভক্ত পরিবর্তিত হয় হরিনাম জপের মাধ্যমে। তাই যদি আমরা কাউকে খারাপ নামে আখ্যায়িত করি এবং তারা যদি পরিবর্তিত হয়, তবে তার কাছে আমরা অপরাধী হব। বুঝেছেন রবি প্রভু? কি বলেন, সত্যি? আমি দেখেছি দেরিতে ঘুম থেকে ওঠা টম প্রভু এখন 3:30 ঘুম থেকে উঠে যায়। হ্যাঁ, কৃষ্ণ ভাবনার মাধ্যমে মানুষ তার আচরণ, মনোভাব, চিন্তা চেতনার পরিবর্তন করতে পারে এবং গুরু কৃষ্ণের কৃপায় বলীয়ান হয়ে বিস্ময় সাধন করতে পারে, যা আমরা কল্পনাও করতে পারি না। তাই এটি চিন্তা করা আমাদের জন্য ভালো হবে যে দুর্বলতা সবসময় একই থাকে না। এটি আমাকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ন্যাংটা পেঁচোর গল্পটির কথা স্মরণ করিয়ে দেয়। কোনো গল্প নতুন নাকি, যা আমি জানি না প্রভু? হ্যাঁ, এক সময় ন্যাংটা পেঁচো নামে একটি ছোট ছেলে তার ছেলেবেলার ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো। পরবর্তীতে সে বেড়ে ওঠে, শহরে চলে যায়, তারপর লন্ডনে যায়, ব্যারিস্টারি পড়ে ভারতে প্রত্যাবর্তন করে এবং একজন হাইকোর্ট ম্যাজিস্ট্রেট হয়। যখন এ সংবাদটি তার গ্রামে যায়, গ্রামের বৃদ্ধ লোকেরা ঠাট্টা করে এবং বলেছিল, কিভাবে ন্যাংটা পেঁচো এত বড় হতে পারে? তারা অবশ্যই এটা মিথ্যা বলছে, অথবা সে বিনা বেতনে চাকরি করতে পারে। এটি হচ্ছে পুরোপুরি ভুল ধারণা। মিগারি তার গুরুর আদেশ পালন হেতু পিঁপড়াগুলোকে খুব সতর্কতার সাথে সরিয়ে দিচ্ছিল, যার কিনা একটা খারাপ অতীত ছিল।
অজামিলের একটি উজ্জ্বল ভবিষ্যৎ ছিল যেটি তার জন্য অপেক্ষা করছিল। তাই কারো দোষের জন্য তিরস্কার করা বা ফেলে দেওয়া ভালো নয়। শুধুমাত্র গুরু, যার হৃদয় তার শিষ্যদের জন্য করুণায় ভরা, তিনিই পারেন তাদের দোষ ধরে দিতে এবং কিভাবে সে দোষ থেকে মুক্ত হওয়া যায় তার শিক্ষা প্রদান করতে। প্রভু, আপনি যা বলেছেন তা বাস্তব। কারণ বিষ্ণুদূতকে দেখার পর অজামিলের হৃদয় সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছিল, যার হৃদয় কিনা কামে পূর্ণ ছিল। পরবর্তীতে তার হৃদয়ে হরিদ্বার যাওয়ার এবং ভগবানের নিকট আত্মসমর্পণ করার দৃঢ়তা এসেছিল। অবশেষে তাকে বৈকুণ্ঠের বিমানে করে বৈকুণ্ঠে ধামে নিয়ে যাওয়া হয়। শ্যামপ্রভু, আপনার মূল্যবান উপদেশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রভু, আমি আপনাকে উপদেশ দেওয়াকে, আমি শুধু আপনাকে বন্ধু হিসেবে আমার মনের ভাব ব্যক্ত করেছি। আমিও আপনার কাছ থেকে অনেক মূল্যবান কিছু পেয়েছি। হরি বল। হরি বল। ধন্যবাদ প্রাণ কিশোর বাবু এবং প্রকাশ বাবুকে। তো খুব ইন্টারেস্টিং এই কথোপকথনটা, তাই না? এবং আমাদের ডে টু ডে লাইফে কিন্তু ঘটে যায় যে আমি ভালোকে ভালো বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সেটা অপরাধ কোথায়? হ্যাঁ। তো একটা একটা রিয়েল একটা সিমটম হচ্ছে, যদি আমি কারো খারাপ কিছু সত্যিকারের ঘটছে যদি আমি বলি, হ্যাঁ, তাহলে ওই গুণ, ওনার যে বদগুণ, সেটা আমার মধ্যে ধীরে ধীরে প্রবাহিত হয়ে যাবে। দেখবেন কিছুদিনের মধ্যে ওটা বেশি যখন বলছেন, তখন ওই ধরনের বদগুণ আপনার মধ্যে আমার মধ্যে কি হচ্ছে, সঞ্চারিত হচ্ছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমার একটা অভিজ্ঞতা আছে প্রভু এই ইয়েস বিষয়ে। প্রভু, ইয়েস ইয়েস। তো অভিজ্ঞতা হচ্ছে প্রভু, যখন মনে করেন যে সাধনা বা ইয়া আমাদের যেটা ভক্তি চর্চা বা তপস্যা যখন ভালো হয়, তখন আসলে এগুলো আমরা পাত্তা দিই না। কিন্তু যখন আমাদের সাধনা বা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো যখন শিথিল হয়ে যায়, তখন এগুলো আমাদের কাছে খুব আরো বেশি মিষ্টি মনে হয় আর কি। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। যে আমি আমার জীবনে বলি, মনে করেন আমি খুব অ্যাক্টিভলি খুব মর্নিং প্রোগ্রাম করছি, জব করছি, সকালে সাধনা একদম মর্নিং প্রোগ্রাম পাক্কা, হ্যাঁ, 100তে 100। তখন মাঝে মাঝে কেউ করে না, তখন আমার কিন্তু রাগান্বিত এসে যায়। তখন আমি অনেক সময় বলে ফেলি, অনেক ভক্তকে বলে ফেলি। কয়েকদিনের মধ্যেই দেখা যায় আমি অসুস্থ হয়ে যাই। তখন উনি যেগুলো করে, হয়তো মঙ্গলাতে উঠলো না একদিন দুদিন, আমারও সেই অবস্থা হয়ে যায়। তো আমি মাঝে মাঝে খুব কি আহ মানে শঙ্কিত হই, যে বলতে হচ্ছে, আবার কি বললে আবার সেটা নিজের মধ্যেও কি হচ্ছে, হ্যাঁ, এসে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। তো এটার মধ্যে একটা ব্যালেন্স, এটার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা। এটা আমি ছোটখাটো বিষয়গুলো বললাম, যেরকম মানে কি ঘুম থেকে ওঠা, সকালে জব করা, এই বিষয়গুলো। আর বড় বিষয়গুলো তো আরো আছে, সেগুলো যদি কি আমরা যদি প্রতিনিয়ত চর্চা করি, বলি, তাহলে অবচেতন মনে সেগুলো আমাদের ভিতরে কি হবে, প্রবাহিত হবে। এবং ওনার চেয়ে সবচেয়ে বেশি যার জন্য বলছি, তার হয়তো এই দোষটা কি হয়ে যাচ্ছে, কেটে যাবে একদিন, কিন্তু আমি সেই দোষে কিন্তু একদিন কি হয়ে যাব, দোষান্বিত হয়ে যাব। তাই জন্য সেটা বেস্ট নয়, ভালো নয়। আগে থেকে আমরা সচেতন হই, আমরা শুধু ভালোটাই দেখি, হ্যাঁ, ভালোটাই বলি, হ্যাঁ, আর উৎসাহিত করি উনি যাতে করতে পারেন। হ্যাঁ, তো এটা আমাদের একটা আমার মনে হয় যে না, আমার ব্যবহারিক ভাবে প্র্যাকটিক্যালি সেটা আমরা প্র্যাকটিস করলে আমাদের কি হবে, ভালো হবে, সম্পর্কটা আরো উন্নয়ন হবে। সেটা ব্যক্তিগত জীবনে, ফ্যামিলি লাইফে, সামাজিক জীবনে, আশ্রম জীবনে, হ্যাঁ, যে কোনো জায়গায় সেটা আপনার, এবং চাকরি জীবনেও এটা করতে পারেন। হ্যাঁ, বিশেষ করে আপনি যখন আপনার অধস্তন, মানে যারা একদম পিয়ন লেভেলের আরো ডাউন, তাদের সাথে খুব মিষ্টিকর করে কথা বলবেন, তখন দেখবেন যে আপনার প্রতি একটা রেসপেক্ট, আপনার প্রতি সম্মান মানে তুলনামূলকভাবে বেড়ে যাবে। আমি একটা বাস্তব দৃষ্টান্ত দেখেছি আমাদের নিতাই প্রভু কেডিএস গার্মেন্টসে আপ টু বটন সবাই ওনাকে খুব বেশি ভালোবাসে। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান যারা চাকরি করে, এক দিদাই ওনারা ধরে নেয় যে এই লোকটা খুবই ভদ্র, খুবই নম্র, খুবই, কিন্তু উনি আবার যখন ম্যানেজারিয়াল ইয়াগুলোতে থাকে, ওনার যারা কলিগ ছিল, বিশেষ করে ওনার অধস্তন, ওনারা জান বাবা উনি অনেক হাট, এখানে এত সুন্দর মিষ্টি করে কি, হ্যাঁ, কৃষ্ণ কথা বলছেন, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু উনি 100% আদায় করেন। কিন্তু সবাই ওনাকে খুব বেশি কি ভালোবাসেন। অনেক ব্যক্তি আছে চাকরি চলে যাচ্ছে তারপর কান্না করতেছে,
কিন্তু এই একমাত্র ব্যক্তি চাকরি চাকরি আমার লাগবে না, টাকা টাকা ফেলে দিয়ে মানে ইন্ডিয়া গিয়ে সিম্পল লাইফের মধ্যে সন্তানকে কৃষ্ণ ভবনে কিভাবে ভাবিত করা যায় সেই প্র্যাকটিস করছেন উনি মন্দিরের সাথে কানেক্টেড থেকে। তো এটা একটা গ্রেট একটা কি, হ্যাঁ, তো এটা আমাদের লেসন শিক্ষা, বিশেষ করে। তো আমাদের কৃষ্ণ এই যে বৈষ্ণবীয় আচরণগুলো শুধুমাত্র এটা সোসাইটিতে, আমাদের সোসাইটির ভিতরের জন্য না, সব ক্ষেত্রে এটার একটা দারুণ একটা সুফল আছে। এবং আপনারা অনুভব করছেন, আরো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন সেটা আরো সুফল আপনারা অনুভব করবেন। আপনাদেরকে ওরা বিশেষ করে মুসলিমরা ফেরেশতা বলে, পীর বলে, পীর রূপে ফেরেশতা রূপে আখ্যায়িত করবে। আপনাদের কথাগুলো, আপনাদের পরামর্শগুলো তাদের জীবনের একটা কি কঠিন একটা বাস্তব সিদ্ধান্ত বলে মেনে নিবে। তো শুধুমাত্র আমাদের প্র্যাকটিস করতে হবে এই কৃষ্ণ ভাবনা এবং আমাদের জীবনে এই বৈষ্ণব সদাচার গুলো প্রয়োগ করতে হবে। যত বেশি নিজেকে উন্নত করবেন স্বাভাবিকভাবে আপনি অন্যের ভালো গুণ দর্শন করতে পারবেন, আর যত বেশি অন্যের ভালো গুণ দর্শন করবেন তত বেশি সুখী ব্যক্তিতে পরিণত হবেন। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। এই 4 ধরনের ব্যক্তি আছে, কথা বল 4 ধরনের ব্যক্তি যারা অন্যের মধ্যে ভালো এবং খারাপ দর্শন করে। এক ধরনের ব্যক্তি যারা খারাপ ভালো দর্শন করেন, খারাপটা তুলে নেন, আর ভালোটা নেন না, ভালোর মধ্যে আবার খারাপ খুঁজে বেড়ান। ভালোর মধ্যে একটা কি আছে বলছে এটা খারাপ আছে, ঠিক আছে, এক ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি হচ্ছে ভালো খারাপ দেখেন, খারাপকে খারাপ বলেন, ভালোকে ভালো বলেন। হ্যাঁ, 2 ক্যাটাগরি। আর এটা হচ্ছে ভালো খারাপ দুটাই দেখেন, খারাপটাকে একদম কি সরি ভালোটাকে পুরো ইগনোর করেন, শুধু ভালো খারাপটাকে মানে কি হাইলাইট করে তিল পরিমাণটাকে বড় করে তাল করে একদম পরিবেশন করেন। আর একটা লোক আছে ভালো খারাপ দুইটা দেখেন, খারাপটা একদম পুরো ইগনোর করেন আর ভালোটাকে একদম বিশাল করে কি উপস্থাপন করেন। হ্যাঁ, তো আমরা এই 4 ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে পড়তে চাই, ভালো এবং খারাপ দুইটাই দেখবো কোনটা আমরা পছন্দ, কোনটা আমি নিব। তো এখানে ভাগবতমে একটা শ্লোক দেওয়া আছে, দোষাং পরেশাং হি গুণেষু সাধুব গৃণন্তে কশ্চিন্ন বাবা দৃশ দ্বিজ গুণাচ্চ ফল গুণ বহুলি করিঞ্চব মহত্তমা তেষাং বিদ্ভাব গম। সতী দক্ষকে বললেন, হে দ্বিজ, আপনার মতো ব্যক্তিরা অন্যের গুণের মধ্যে দোষ দর্শন করে, কিন্তু শিব কেবল অদোষী নয়, যদি কারোর মধ্যে একটু গুণ থাকে তাহলে তিনি মহৎভাবে প্রশংসা করেন। দুর্ভাগ্যবশত আপনি সেই প্রকার একজন মহাত্মার দোষ দর্শন করেছেন। সতী বর্ণনা করেছেন যে যথার্থ এবং অযথার্থ অন্যের দোষের মধ্যে গুণ দর্শন করলে এবং দুষ্টিকে বিশেষভাবে প্রক্রিয়া ভালো গুণে পরিণত করা যায়। সত্যগুণে পরিমাণ অনুসারে একজন সাধু বিবেচনা করা হয়। যদিও অনেক ধরনের ভালো এবং মহৎ লোক আছে, তাদেরকে 4 ভাগে ভাগ করা যায়, মহৎ, মহত্তর, মহত্তম, অতি মহত্তম। তমগুণের পরিমাণ অনুসারে অসাধু লোকদেরকে বলা হয় অসাধু, অসাধুতর, অসাধুতম, অতি অসাধুতম। যা নদৃশম বা অবিদ্যাম ভবান অগম শব্দগুলোর মাধ্যমে নির্দেশ করা হয়েছে যে ভক্তদেরকে 4 ভাগে ভাগ করা যায় ভক্তি যুগের মাত্রানুসারে, যার সংক্ষেপে হলো শুদ্ধ সত্য বা আধ্যাত্মিক গুণাবলীতে পরিপূর্ণ। আবার অভক্তদের 4 ভাগে ভাগ করা যায় তাদের দ্বারা কৃত পাপ বা অপরাধ অনুসারে। এখানে প্রথম হচ্ছে মহৎ বা সাধু, করা কথা বলা একটি খারাপ গুণ, কিন্তু কারোর জন্য এটি উপকারীও বটে, তখন এটি ভালো গুণে পরিণত হয়। উদাহরণস্বরূপ নিম পাতার রস যা খেতে তিক্ত হলেও আরোগ্য প্রদান করে। রাঘব কীর্তন প্রভু এসেছে, হরে কৃষ্ণ নিত্যানন্দ। সবাই কি নিচে কোনো অ্যানাউন্সমেন্ট আছে কিনা দেখা যাক। হতে পারে। হ্যাঁ, রাঘব কীর্তন প্রভুকে স্বাগতম জানাচ্ছি। রাঘব কীর্তন প্রভু, হরে কৃষ্ণ। রাঘব প্রভু তো অফিসে উনি। ওই তো রাঘব কীর্তন দাস নিত্যানন্দ বয়েস। আচ্ছা, ও আপনি যদি কোনো কিছু বলতে চান
চলে গেছে আবার, আজানের ধ্বনি হচ্ছে। হ্যাঁ, নিম পাতার রস যা খেতে তিক্ত হলে আরোগ্য প্রদান করে। যেসব লোকেরা এইভাবে দর্শন করে তারাই মহৎ। যেমন রূপ গোস্বামী জীব গোস্বামী কিছু দিনের জন্য ব্রজ ত্যাগ করতে বলেছিলেন। করা সাধু, এই তো দেখা যাচ্ছে। আর অসাধু সতী দক্ষকে ব্যঙ্গাত্মক ভাবে দ্বিজ বলে সম্বোধন করেছিলেন। যেসব লোকেরা মনে করে যে ভালো গুণ গুলো খারাপে পরিণত হবে তারা ভদ্রলোক নয়। উদাহরণ, একজন ভক্ত মন্দিরে যোগদানকারী এক নতুন ভক্তের সুন্দর নৃত্যের প্রশংসা করেছিলেন। অন্য একজন ভক্ত বলল, আমিও শুরুর দিকে এরকম উৎসাহপূর্ণ ছিলাম, সে নতুন তাই এত উৎসাহ দেখাচ্ছে। বলা হয় যে নতুন নিয়োগ প্রাপ্ত মোল্লা প্রথম দিকের দিনগুলো জোরে জোরে আজান দেয়, এখন আজান দিচ্ছিল না। নয়া নয়া মোল্লা জোর সে চিল্লাতে হয়, প্রভু অপেক্ষা করুন, ও দেখুন এই উৎসাহ কতদিন ধরে কি গিয়ে থাকে। হ্যাঁ, ভালো জিনিসের মধ্যেও খারাপ কি দর্শন করা। সে ব্যক্তি ভক্ত খুব ভালোভাবে নৃত্য করেছেন, কিন্তু ওটা অন্য বলে যে আমিও ছোট মানে প্রথম যখন আছে এইভাবে নৃত্য করতাম, দেখা যাক কতদিন হয়। ঠিক আছে, তো সাধু একটা এই মহৎ, হ্যাঁ, আর এটা হচ্ছে অসাধু, দুইটার কম্পেয়ার করা হচ্ছে। মহৎ মহত্তর মহত্তম অতি মহত্তম, অসাধু অসাধুতর অসাধুতম অতি অসাধুতম। এখন মহত্তর, কেউ কেউ দোষগুলো পর্যবেক্ষণ করে ভালো গুণটা দর্শন করে। তারা অন্যের অবস্থা অনুসারে ভালো গুণগুলোর প্রশংসা করেন, খারাপ গুণগুলো এড়িয়ে চলেন। উদাহরণস্বরূপ, একজন বণিক জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে আসেন এবং কৃষ্ণমানা প্রচারের জন্য সাধুদের দান করেন। এটি দর্শন করে মহত্তর লোকেরা ওই বণিককে প্রশংসা করে এবং তাকে মুক্তি পাওয়ার যোগ্য মনে করেন। অসাধুতর, এই সমস্ত ব্যক্তিরা ভালো গুণের মধ্যে খারাপটি দেখে। এই লোকটি শুধু জন্মাষ্টমী আসলে মন্দিরে দেখা যায় এবং অন্যান্য সময় সে মায়ার মধ্যে থাকে। অথবা এই সন্ন্যাসীটি নিজের উদর পুত্রের জন্য গীবাত খায়, সে কামুক এবং তাকে পতিত বলে মনে হয়। তো এখানে খুব ইন্টারেস্টিং যে জন্মাষ্টমীতে অন্তপক্ষে সে আসছেন, কিন্তু অসাধুতর ব্যক্তি বলছে শুধু ফেস্টিভ্যাল হলে ফেস্টিভ্যাল ডিভোটি ফেস্টিভ্যালে আসে, অন্য সময় সে আসে না। কিন্তু অন্য যারা আসে না তাদের থেকে তো বেস্ট অন্তপক্ষে ফেস্টিভ্যালে তো আসতেছে। হ্যাঁ, সেটা ওই ভালোভাবে প্রশংসা করছে, দেখছে। হ্যাঁ, তার কি লাগলো, মহৎ বা সাধু অসাধু, মহত্তর অসাধুতর, এবার মহত্তম। এইসব ব্যক্তিরা ছোট গুণগুলোকে বড় করে দেখে এবং ক্ষুদ্র দোষও দেখে না। শিলা প্রপাত বলেছিলেন, এই হিপ্পি বালক বালিকাগুলো আমাকে কৃষ্ণমানা প্রসারে খুব সাহায্য করছে, আমি তাদের নিকট ঋণী। হরিদাস ঠাকুর একজন বেশ্যার মধ্যেও কৃষ্ণভবন স্ফুলিঙ্গ দেখতে পেয়েছিলেন এবং তাকে ভক্তে পরিণত করেছিলেন। এই ধরনের ব্যক্তিরা হচ্ছে মহত্তম। অসাধুতম, এরা অল্প দোষ পেলেই তাকে বিশাল করে দেখে এবং কোন ধরনের গুণে তারা দেখতে পায় না। এই সাধুটি গৃহস্থদের বাসায় ভালো ভালো খাবার খায়, বাড়ি এবং দামি গাড়িতে ভ্রমণ করে, সে সাধুর বেশে একজন বিষয়ী। এরা সাধুদের আধ্যাত্মিক অবদানগুলো দেখে না, কিন্তু তাদের দোষগুলো বাড়িয়ে দেখে। তারাই সবচেয়ে খারাপ ব্যক্তি, যেমন রামচন্দ্রপুরী, অমোঘ। আমরা এই ফার্স্ট টাইম গুলো পড়তে পারেন, অমোঘ। হ্যাঁ, সে মহাপ্রভুকে বাবারে যা খাচ্ছে, ঠিক আছে। ওনার কি যে শ্বশুর মহাশয় এমন এমন অভিশাপ দিচ্ছে, আমার মেয়েটা কি হয়ে যাক, রান্ডি হয়ে যাক। আপনারা চৈতন্য চৈতন্য পড়লে পাবেন যে এই তাড়াতাড়ি অমুক মরে যাক। কেন সে মহাপ্রভুকে নিন্দা বন্ধ করছে? হ্যাঁ, ওরা মহত্তম ব্যক্তির মানে মহাপ্রভু মানে স্বয়ং কৃষ্ণ, ওনার হচ্ছে দোষ দেখতেছে। হ্যাঁ, শিশুপালের মতো, হ্যাঁ, রামচন্দ্র পুরী, হ্যাঁ, তাদের মতো গুরুরও দোষ দর্শন করেন। এইভাবে কান্না করছেন কেন? হ্যাঁ, যারা উন্নত তারা ব্রহ্ম, তারা এই জন্য শোক টোক এগুলো করে না, উল্টো গুরুকে উপদেশ দেয়। হ্যাঁ, তো এটা খুবই ব্যাড, খুব খারাপ। তো চতুর্থ হচ্ছে অতি মহত্তম, এরা ভালো কিছু না থাকলেও তাদের ভালো গুণ দর্শন করে। এই পৃথিবীতে কোনো খারাপ লোক নেই, সবাই ভালো, তারাই হচ্ছে অতি মহত্তম। যেমন যুধিষ্ঠির মহারাজ,
একটা এই জন্য বলা হয় চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, দেখুন, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। পুরুষের কীট মানে হচ্ছে পায়খানার যে কি আছে, কীট আছে, পোকা আছে। যুধিষ্ঠির মহারাজকে, আর এই কাহিনীটা আপনারা সকলে জানেন, যুধিষ্ঠির মহারাজ এবং দুর্যোধনকে ওনার গুরুদেব বললেন যে সবচেয়ে তোমার চেয়ে খারাপ ব্যক্তিকে খুঁজে নিয়ে আসো। যুধিষ্ঠির মহারাজকে বললেন সবচেয়ে খারাপ। হ্যাঁ, তখন উনি খুঁজতে 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 কোনো খুঁজে পাচ্ছেন না। লাস্টে দেখলো যে হ্যাঁ, পায়খানার যে কীট আছে, যে পোকা আছে, সেটা হচ্ছে হ্যাঁ খারাপ। কিন্তু কিছুক্ষণ পরে আবার উনি অবলোকন করে দেখলো যে এই পায়খানার কীটটা পায়খানা খাচ্ছে, কিন্তু কি তার বিষটা ত্যাগ করছে, এটা মাটি করে দিচ্ছে। বাবারে, আমরা এত সুন্দর আপেল খাই, হ্যাঁ আপেলটা কত সুন্দর, কিন্তু এটা যখন বের হয় তখন এটা দুর্গন্ধই ভরে ওঠে না। কিন্তু এই বিষটাটা এমন উপকারী একটা প্রাণী, দুর্গন্ধ জিনিসটাকে কি করে দিচ্ছে, হ্যাঁ পৃথিবীর একটা উপকার, পৃথিবীর একটা উপাদান হিসেবে তৈরি করে দিচ্ছে। এই জন্য বলা হচ্ছে পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ আমার যে নাম নিবে তার পাপ তো ক্ষয় হবে, তার পুণ্য হয়, মানে কি সরি, তার পুণ্য ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের। তাহলে দেখেন বৈষ্ণব কত উন্নত। যে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, গোস্বামী বলছেন, যারা এই চৈতন্য চরিতামৃত আমার যে চৈতন্য পর্বে, তাদের অগ্রিম আমার তাদেরকে প্রণাম, তাদের পাদধৌত করে আমি জল পান করি। তাহলে একজন অতি মহত্তম ব্যক্তি, এটা আমাদের কাছে খুব অদ্ভুত, মানে আমাদের কাছে এটার অকল্পনীয়। হ্যাঁ, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চিন্তা চেতনা, কেমন চিন্তা চেতনা, যে আমরা সাধারণত কিছু যখন তৈরি করি, কিছু ক্লাস দিয়ে কিছু নোট তৈরি করে নেন, এটা নেন, কি চমৎকার ক্লাস দেন, জানেন কি চমৎকার নোট, আপনার জীবনটা অনেক পরিবর্তন, আপনি যাদের ক্লাস দিবেন তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, নেন এই ধরনের ক্লাস দেন, এভাবে বলবো। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ বলছেন না, গোস্বামী বলছেন না যে এই চৈতন্য চরিতামৃত এটা কি করো, এই অমৃত এটা পান করলে, নিত্য পান করলে তোমার সমস্ত অসুবিধা কি হবে। এবং শিলা প্রভুপাদ যখন জলদূতের জাহাজে চড়ছিলেন, উনার একমাত্র সান্ত্বনা ছিল এই যে চৈতন্য চরিতামৃতের শ্লোকগুলো উনি পড়তেন পড়তেন পড়তেন, কারণ নিঃসঙ্গ একাকী, কিন্তু ওইগুলো থেকে উনি শক্তি পেতেন। কিন্তু তিনি কি বলছেন, যারা এই আমার চৈতন্য চরিতামৃত পড়বে তাদেরকে অগ্রিম আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি, তাদের পাদধৌত জল আমি কি সেবন করছি। তাহলে কেমন, এটা হচ্ছে অতি মহত্তম। অতি অসাধুতম মানে কি, কোনো দোষ না করলেও দোষ দর্শন করে। এই পৃথিবীতে কোনো ভালো মানুষ নেই, সবাই শয়তান, এই ধরনের ব্যক্তিদের বলা হয় অতি সাধুতম। হ্যাঁ, আপনি দেখবেন কিছু কিছু সময় আমাদের বক্তরা ডায়লগ দেয়, কলিযুগ, ঠিক আছে, কলিযুগ মানে হচ্ছে সব কাছে কি শেষ, হ্যাঁ কিছুই আর এখানে কি নাই, ভালো নেই। আরে বাবা, কিছু ভালো না থাকলে জগৎটা চলছে কিভাবে, কিছু না কিছু তো আছে, ঠিক কিনা? কিছু নাই মানে কি কি মনে করেন আপনি? হ্যাঁ, আমাদের ইসকনে এত বড় বড় মহান মহান গ্রেট গ্রেট ব্যক্তিত্ব আছেন, আছে কিনা? আমাদের গুরুবর্গরা এক একজন কত কত মহান ব্যক্তিত্ব, তাদের নিজেদের জীবন দিয়ে পুরো একটা কি এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা বিশ্বের মানুষ তাদেরকে অনুসরণ, হ্যাঁ অনুসরণ করছেন, তাদের কথাগুলোকে জীবনে কি প্রয়োগ করছেন। ভালো নাই বললে কেমন হবে, আছে, কিন্তু আমাদের সেখানে দৃষ্টি দিতে হবে। তা আমরা তার বেশিরভাগ সময় তাকে তাদের কি চক্রে, কাদের চক্রে, যারা নিন্দামন্দ এই ধরনের করে। কতক্ষণ সময় আমরা এই ধরনের ব্যক্তিত্বদের কাছে থাকি, তাদের কথা শুনি, তাদের সঙ্গ লাভ করার জন্য আমাদের প্রয়াস থাকে না? তখন ওই ধরনের সময় থাকলেও তখন আরো বেশি কি হয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু ওই ধরনের চক্র আমাদেরকে পুরো ঘিরে রেখেছে, বের হতে দিচ্ছে না, আমাদের চেতনাকে পরিবর্তন করার কোনো সুযোগই দিচ্ছে না। এই হচ্ছে বিষয়। তো চারটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কি কি, অতি মহত্তম এবং অতি মহত্তম। যেখানে ওই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি 4 ধরনের ব্যক্তির কথা বলেছেন, যে সেটা মহৎ ব্যক্তি হচ্ছে উনি কারো দোষ, হ্যাঁ করার কথা বললো, তার মধ্যে একটা ভালো কিছু দেখেন, যেমন নিম পাতার মধ্যে নিম পাতার রসটা হচ্ছে তিতা,
কিন্তু তিতা হলো সেটার মধ্যে একটা ভালো দেখেন। হ্যাঁ, কেউ করা একটা কথা বলেন না, মনে হয় করা কথা ঠিক আছে, আমার জন্য ঠিক আছে, হ্যাঁ এটা আমার উপকারী। আর মহত্তর যে দোষগুলো পর্যবেক্ষণ করেন, কিন্তু পর্যবেক্ষণ করলে ভালো গুণটাই শুধুমাত্র দর্শন করেন, প্রশংসা করেন। ও তুমি জন্মাষ্টমীতে এসেছো, তুমি খুব ভাগ্যবান। হ্যাঁ, ভগবানের জন্মাষ্টমীতে যে আসে, হ্যাঁ সে ভগবত ধামে ফিরে যাবে, এই ধরনের বিশেষ করে হরিভক্তি বিলাস অনেক মাহাত্ম্য আছে। মানে রাধাষ্টমী, দামোদর প্রোগ্রাম, এক একটা বিষয় একটা দ্বীপ দান করবে, একটা দ্বীপ দান করলে তোমার একদম শত সহস্র বছরের একদম কি পাপ পুরো ধুয়ে মুছে যাবে। মানে একদম হাইলাইট করা হচ্ছে, প্রশংসিত করা হচ্ছে তাকে, সে যেন অনুপ্রেরণা পায় করার জন্য। আর আর অসাধুতর মানে সে বলবে যে বাবা তুমি শুধুমাত্র ফেস্টিভ্যাল খাওয়ার জন্য আসে মন্দিরে। হ্যাঁ, আর মহত্তম বা মানে হচ্ছে যেমন শিল প্রপাত উনি কি করেছেন এই ধরনের একদম, আসলে শিল প্রপাত ওয়েস্টার্ন কান্ট্রি যখন প্রচার করেছিলেন, যারা এখন গোস্বামী পদে আসীন হয়েছেন তারা কিন্তু শুরুতেই সে ধরনের ছিল না, ম্যাক্সিমাম ছিল না। হ্যাঁ, অত্যন্ত একদম ডাস্টবিন থেকে তাদেরকে তুলে নিয়ে এসেছে, তুলে নিয়ে তাদেরকে এই ধরনের একটা মানে গোস্বামীদের পদে আসীন করেছেন শিল প্রপাত, যেভাবে কাঁসাকে কি স্বর্ণে পরিণত করার মতো। তারপর সর্বশেষ হচ্ছে অতি মহত্তম, তিনি সবকিছু ভালো দর্শন করে। আসলে এই যে গোলক বৃন্দাবন বা এই জড় জগৎ, এটা হচ্ছে আমাদের চেতনার একটা ব্যাপার, চেতনার ব্যাপার। আমি এই ভৌতিক জগৎ এখানে থেকেও আমি বৈকুণ্ঠের স্বাদ, এই গোলক বৃন্দাবনের স্বাদ অনুভব করতে পারি, সেভাবে যদি আমি সেভাবে কৃষ্ণ ভগবানের প্র্যাকটিস করি, অনুশীলন করি। আর এই জগতে থেকেও আমি সবচেয়ে নারকীয় নরকের যন্ত্রণা অনুভব করতে পারি, হ্যাঁ দুর্বিষহ অনুভব করতে পারি। শিবকে বলা হয় যে সকলের জীবের প্রিয় আত্মা। আচ্ছা, আমরা আরেক মিনিট বলবো কেমন। বিশ্ব সংসারের কারণ এবং শত্রুহীন, কারণ তিনি সকল জীবের প্রতি স্নেহ পরায়ণ, কারো দোষ দর্শন করেন না, তিনি মর্যাদাপূর্ণ। এবং কিন্তু আপনি এই ধরনের ব্যক্তির দোষ দর্শন করছেন, শিব যিনি সব জীবের আত্মা স্বরূপ, তার দোষ দর্শন করে আপনি সমগ্র বিশ্বের দোষ দর্শন করছেন। এবং আপনি একজন মহান ভক্তের কাছে অপরাধ করেছেন, আপনি ব্রহ্মাকেও নিন্দা করেছেন। যেমন এখানে বলা হচ্ছে তস্মা উন্মাদনাতায় নষ্ট সুসায় সুহৃদে দত্তাযত ময়া সাধ্যি চোদিতে পরমেষ্টিনা। ব্রহ্মার অনুরোধে আমি আমার কন্যাকে তার হস্তে সম্পাদন করেছি, যদিও সে সমস্ত প্রকার শৌচ রহিত, তার হৃদয় জঘন্যতম নোংরায় পরিপূর্ণ। কাকে বলা হচ্ছে? শিবকে। কে বলছেন? হ্যাঁ, দক্ষ বলছেন। এবং পরমেষ্টিন মানে হচ্ছে ব্রহ্মাকেও কি করা হচ্ছে? পরমেষ্টিন মানে হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মাকে নিন্দা করা হচ্ছে। আরে আমার বাবার কথাই আমি ওই আমার এত সুন্দর মেয়েটাকে এই ধরনের চাল চুলা নাই কে লোকের কাছে বিবাহ দিয়েছি। হ্যাঁ, সে তো শিবকে নিন্দা করছে, তার বাবাকেও নিন্দা করছে। হ্যাঁ, তো সে হচ্ছে মানে দক্ষ। আর আর পরবর্তী আরেকটা জন্মে সে দক্ষ হয়েছিল, সে নারদ মুনিকে আবার কি কি দেখছে, সেটা আমরা একদিন পড়বো। নারদ মুনিকে তিনি কি করছেন? দোষ দেখছেন, কি সাধু, আমি হচ্ছে সবচেয়ে বড় সাধু, আমি গৃহে থাকলেও আমি ধর্ম অনুশীলন ভালোভাবে করি, কিন্তু আপনি কি করছেন? এভাবে মানে কি টং টং করে করে অন্য ছেলেগুলোকে এভাবে নিয়ে আসতেছেন। হ্যাঁ, তাদেরকে কি ভক্ত বানিয়ে দিচ্ছেন, তাদের গৃহহীন করে দিচ্ছেন। হ্যাঁ, এটা একবার সহ্য করা যায়, কিন্তু আপনি এই ধরনের আচরণ দুইবার আমার সাথে করেছেন। প্রথমে 10,000 ভক্তকে আপনি কি করে দিয়েছেন, আমার সন্তানকে আপনি ব্রহ্মচারী বানিয়ে দিয়েছেন, তারপর লাস্ট আবার 1,000কে আপনি বানিয়ে দিয়েছেন। আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, তুমি এক জায়গায় স্থিত হতে থাকতে পারবে না, তুমি সারা বিশ্বে ঘুরতে হবে। কারণ যারা এই ধরনের গৃহের প্রতি আসক্ত, তাদের কাছে বড় পেইনফুল, বড় বেদনা হচ্ছে এক জায়গায়, মানে এক জায়গায় স্থিত না হয়ে ঘুরতে হলে তাদের জন্য এটা কষ্ট, যাযাবরের মতো জীবন যাপন করা, এটা হচ্ছে পেইনফুল। তখন মনে হচ্ছে এটা উপযুক্ত শাস্তি দিলাম, উপযুক্ত অভিশাপ দিলাম। কি অভিশাপ? এক জায়গায় স্থিত হবে না। তখন শিল প্রপাতে এই অধ্যায়ের এই লাস্টের কয়েকটা শ্লোকে তাৎপর্য লিখেছেন, যেহেতু আমরা ব্রহ্মমধ্য গরীয় সম্প্রদায়ের নারদ মুনি পরম্পরায়, তাই আমাদের এই অভিশাপটা আমার গায়েও লেগেছে। আমি সারা পৃথিবীর অনেকগুলো মন্দির আছে, সেখানে থাকার সুন্দর ব্যবস্থা আছে,
কিন্তু আমি 3 দিনের অধিক সেই মন্দিরগুলোতে যেতে থাকতে পারি না। তখন প্রভুপাদ লিখেছেন, আমার কোন শিষ্যরা যদি এই অভিশাপটা যদি গ্রহণ করে, কি অভিশাপ? ভ্রমণ করতে থাকে, তাহলে আমি এবার কোনো এক জায়গায় বসে বসে কি ভাগবত অনুবাদ করতে পারি। প্রভুপাদ বলছেন। তখন আবার লাস্টে বলছেন যে এটা মনে হয় আমার এই জীবন আর হবে না। এই জন্য উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভাগবতমের শ্লোক, ভাগবতের তাৎপর্য দিয়ে গেছেন। তো এটা আপনি অনন্য ভক্তদের কাছে অপরাধ করছেন। ইষ্টা বাবা স্পেয়ন ব্রহ্মে বমিষ্টান বিভূয়চ বৃহস্পতি সর্বেং নামং সমারেবে ক্রতুত্তমম। দক্ষ বাজপেয় নামক এক যজ্ঞ শুরু করেছিলেন এবং ব্রহ্মার সমর্থন সময় তার দৃঢ় বিশ্বাস হয়েছিল। তারপর তিনি বৃহস্পতি সব নামক আরেকটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন শিবের অনুগামীতে বঞ্চিত করে। এইভাবে আপনি একটি অতি অসাধুতম ব্যক্তি। এইভাবে আপনি একজন অতি অসাধু। এটা কাকে বলছে? সতী তার বাবা শিবকে বলছেন। আজকে আমরা এখানে শেষ করব, আগামীতে আবার শেষ, হ্যাঁ, যা আছে তা নিচের দিকে যাব, কেমন? তো আজকে এখানে তাহলে অ্যাসাইনমেন্ট কি দেওয়া যায়? ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আমি পরে গ্রুপে জানিয়ে দিচ্ছি, আমি একটু চিন্তা করি। কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? হরে কৃষ্ণ। প্রকাশবাবু বলবেন? প্রভু, আমি আরেকটা ভিন্ন বিষয়ে বলতে চাইছিলাম। ইয়েস, বলুন। বলছিলাম আমাদের মাতাজি, শিরোমণি মাতাজি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। আজকে অবশ্যই উনি অনেক অসুস্থ হওয়া সত্ত্বেও ক্লাসে জয়েন দিয়েছে। তো এখানে তো অনেক বৈষ্ণবরা আছে, চাইলে মাতাজি সুস্থতার জন্য একটু প্রার্থনা করতে পারে। উনি অনেক অসুস্থ ছিলেন নাকি, সবাই যদি- হরে, কি শুরু করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে রাম 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 হরে হরে। বাবু, আপনার সেন্টারটা দেখাতে পারেন আমাদেরকে সবাইকে? আপনার সেন্টারটা আমি কখনো দেখি। উনি দেখা এখানে দিও। বিশ্বপঞ্চক করছেন 14 জনকে নিয়ে, আমরা এখানে 150 জনকে নিয়ে করতেছি। দেখান। তোমার